হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। তো এটা হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্সের একটা পার্ট। তাই আমরা আগের লেকচার ভিডিওতে হচ্ছে ডেডলক প্রিভেনশনের একটা স্টেপ দেখছি, সেটা হচ্ছে সেফ অ্যান্ড আনসেফ স্টেটটা চেক করা। তো যারা হচ্ছে আমার আগের লেকচার ভিডিও দেখেনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। চলুন শুরু করা যাক। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা আমরা আগেও দেখে আসছি যখন আমরা ডেডলক কনসেপ্টটা পড়ছিলাম ফার্স্ট লেকচারটাতে, এই চ্যাপ্টারটা যে লেকচারটা সেটাই। তো সেখানে হচ্ছে আমরা দেখে আসছিলাম যে গ্রাফের কী কী থাকে, ভার্টেক্স আর এজ থাকে, তাই না? ভার্টেক্সগুলো কী কী? রিসোর্স আর প্রসেস, দুইটা ভার্টেক্স। আর এজগুলো কী কী? আমরা এজটার সাথে অলরেডি পরিচিত। সেটা হচ্ছে প্রসেস থেকে যদি রিসোর্সের রিকোয়েস্ট যায়, সেটা হচ্ছে মানে অ্যারোটা যায়, সেক্ষেত্রে সেটা হচ্ছে রিকোয়েস্ট। আর রিসোর্স থেকে যদি প্রসেস থেকে অ্যারোটা যায়, সেক্ষেত্রে সেটা হচ্ছে অ্যালোকেট বোঝায়। আমরা নতুন আর একটা দেখব। তো এটা হচ্ছে প্রসেস থেকে রিসোর্সের দিকে এরকম ডট ডট করে একটা অ্যারো আসবে, তো এটাকে বলা হচ্ছে ক্লেম। তো এটাকে কেন ইউজ করে দেখেন, আমরা যখন ডেডলক অ্যাভয়েডেন্সের যেই কনসেপ্টটা পড়ছিলাম ডেডলক হ্যান্ডলিং মেথডের মধ্যে, তখন আমরা জানছিলাম যে অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে কী হয়, যে আমাদের কোনো একটা প্রসেস যদি কোনো একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করে, তার আগেই হচ্ছে সিস্টেম সেটা চেক করে যে ওই রিসোর্স যদি সেই প্রসেসটার রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে কোনো ডেডলক অকার হবে কিনা, তাই না? এই যে আগের থেকে যে চেক করার যে বিষয়টা, সেটাই হচ্ছে আমাদের এই ক্লেম দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? তো এখন দেখেন আমরা বুঝি এটা কি। দেখেন এখানে R1 P1 জন্য অ্যালোকেট হচ্ছে, এবং R2 দিকে হচ্ছে P2 একটা ক্লেম দিচ্ছে, এবং P1ও একটা ক্লেম পাঠাচ্ছে। P2 হচ্ছে আবার R1কে রিকোয়েস্ট পাঠাচ্ছে, ঠিক আছে? তো এখন দেখেন প্রথমে যদি P2-র জন্য চিন্তা করি, সেক্ষেত্রে কী হবে, যে প্রথমে অ্যারো সাইনটা কোন দিকে? প্রসেস থেকে রিকোয়েস্টের দিকে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট স্টেট। তাহলে সে একটা কী করবে? রিকোয়েস্ট করবে। তাহলে দেখেন যদি এটা না থাকতো, সেক্ষেত্রে কী হতো? চেক করার পরে সে রিকোয়েস্টটাকে দিল, দেওয়ার পরে সেটা যদি ডেডলক অ্যাভয়েডেন্সের ওই কনসেপ্টটা না আসতো, সেক্ষেত্রে কী হতো? সে রিকোয়েস্টটাকে অ্যালোকেট করে দিত। সেক্ষেত্রে কী হতো? এখানে একটা লুপ ক্রিয়েট হয়ে যেত। লুপ ক্রিয়েট হওয়ার কারণে কী হতো? এখানে একটা ডেডলক অকার হতো, তাই না? এই যে এখানে একটা ডেডলক অকার হতো। তো এই যে সিচুয়েশনটা, এটাই হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, এবং এটার মাধ্যমে আমরা ডেডলককে অকার করতে পারি। কারণ দেখেন এরা কিন্তু ক্লেম অবস্থায় ছিল, তারা কিন্তু চেক করছে। যদি এটা চেক করে এই সিচুয়েশনটা আমাদের সিস্টেম আগেই বুঝে যায়, সে কিন্তু এই ক্লেমটাকে আসে রিকোয়েস্টের ধাপে নিয়ে যাবে না। আর রিকোয়েস্টের ধাপে না নিয়ে গেলে সেটা অ্যালোকেটও হবে না, সেক্ষেত্রে আমাদের ডেডলক কিন্তু অকার হবে না। এভাবে হচ্ছে আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ইউজ করে ডেডলককে অ্যাভয়েড করতে পারি, বা ডেডলক অ্যাভয়েডেন্সটা আমরা ইজিলি কনসেপ্টটা বুঝতে পারি। তা আসেন এখন দেখি ব্যাংকার্স অ্যালগরিদম। তো এটা হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্সের আর একটা পার্ট। আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, আর ডেডলককে আরেকভাবে অ্যাভয়েড করা যায়, সেটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম ইউজ করে। আসেন এখন এটা কনসেপ্ট দেখি কীভাবে কাজ করে ব্যাংকার্স অ্যালগরিদম। তো এখানে আমাদের তিনটা রিসোর্স, তাই না? রিসোর্স 1-এ হচ্ছে 10, রিসোর্স 2-তে হচ্ছে 5, আর রিসোর্স 3-তে হচ্ছে 7। মানে রিসোর্স 1-এর 10টা ইনস্ট্যান্স অথবা 10টা কপি আছে, রিসোর্স 2-রও হচ্ছে 5টা ইনস্ট্যান্স বা 5টা কপি আছে, রিসোর্স 3-এর ক্ষেত্রেও 7টা ইনস্ট্যান্স বা 7টা কপি আছে, ঠিক আছে? এখন আমরা দেখেন প্রসেস কয়টা? প্রসেস হচ্ছে P0 থেকে P4। এই প্রসেসগুলোকে আমাদের এখন এই ব্যাংকার্স অ্যালগরিদম ইউজ করে দেখতে হবে যে কোনো ধরনের ডেডলক অকার হয় কিনা, এবং সেটা থাকলে সেটাকে যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে? তো প্রথমে আমরা হচ্ছে কারেন্ট রিসোর্স নিডটা বের করব। কারেন্ট রিসোর্স নিডটা আমরা কীভাবে বের করব? এই যে ম্যাক্স নিড থেকে হচ্ছে আমাদের অ্যালোকেটেড রিসোর্স, যেটা এই যে ম্যাক্স নিড থেকে অ্যালোকেটেড রিসোর্সটাকে মাইনাস করলে আমরা কারেন্ট রিসোর্স নিডটা পেয়ে যাব। কীভাবে? ধরেন যেখানে হচ্ছে R1-এর ক্ষেত্রে R1 মানে R1 মাইনাস R1, R2 মাইনাস R2, R3 মাইনাস R3, এভাবে করে আমরা কারেন্ট রিসোর্সটা প্রতিটা প্রসেসের জন্যই ক্যালকুলেট করব। তো এখানে দেখেন কীভাবে প্রথমটা মানে P0 প্রসেসের জন্য কীভাবে কাজ করছে। R1 মাইনাস R1 অর্থাৎ 7 মাইনাস 0 7, 5 মাইনাস 1 4, 3 মাইনাস 0 3, ঠিক আছে? এবার সেমভাবে P2-র জন্য 3 মাইনাস 2 1, 2 মাইনাস 0 2, 2 মাইনাস 1
সরি 2 মাইনাস 0 2। আবার সেমভাবে P2 এর জন্য 9 মাইনাস 3 6 0 মাইনাস 0 0 2 মাইনাস 2 0। সেমভাবে P3 এর জন্য 2 মাইনাস 2 0 2 মাইনাস 1 1 2 মাইনাস 1 1। সেমভাবে P4 এর জন্য 4 মাইনাস 0 4 মাইনাস 0 4 3 মাইনাস 0 3 3 মাইনাস 2 1। এভাবে আমরা কারেন্ট রিসোর্স যে নিডগুলো সেগুলো বের করে নিলাম। এখন দেখেন তাহলে আমাদের টোটাল অ্যালোকেটেড রিসোর্স কতগুলো হলো আমরা এখন ক্যালকুলেট করি। R1 এর জন্য 2 প্লাস 3 প্লাস 2 7, R2 এর জন্য 1 প্লাস 1 2, 3 এর জন্য 2 প্লাস 1 প্লাস 2 5। তা আমরা টোটাল হচ্ছে R1 এর জন্য 7টা রিসোর্স অ্যালোকেট করছে মানে সিস্টেম, R2 এর জন্য 2টা রিসোর্সকে অ্যালোকেট করছে, R3 এর জন্য 5টা রিসোর্সকে অ্যালোকেট করছে, তাই না? তাহলে আমরা যদি এখন অ্যাভেলেবল রিসোর্সটাকে বের করতে চাই সেক্ষেত্রে কীভাবে বের করতে পারি দেখেন। এই যে আমাদের এখানে অ্যাভেলেবল রিসোর্সটা, সাপোজ এখানে কিছু নাই, আমাদেরকে এইগুলো ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা অ্যাভেলেবল রিসোর্সের ক্ষেত্রে টোটাল ইনস্ট্যান্স অর্থাৎ R1 এর জন্য যখন ক্যালকুলেট করবো তখন টোটাল ইনস্ট্যান্স হচ্ছে 10, আবার R2 এর জন্য হচ্ছে 5, R3 এর জন্য হচ্ছে 7, মানে R1 R2 R3 তিনটার জন্য হচ্ছে আমাদের 3 বার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা রিসোর্স মানে অ্যাভেলেবল রিসোর্স কীভাবে ক্যালকুলেট করবো, টোটাল ইনস্ট্যান্স মাইনাস অ্যালোকেটেড রিসোর্স, এটা করলেই হচ্ছে আমরা অ্যাভেলেবল রিসোর্সটাকে পেয়ে যাব। তাহলে চলুন সেটা করি। তাহলে আমাদের অ্যালোকেটেড রিসোর্স হচ্ছে এগুলো, এখান থেকে আমরা টোটাল ইনস্ট্যান্স যেগুলো সেগুলো মাইনাস করব। তাহলে আসুন এখন দেখা যাক এটা কীভাবে হচ্ছে। তাহলে দেখেন আমরা একটু যে রিসোর্স অ্যালোকেটেড রিসোর্সগুলো বের করলাম সেটা হচ্ছে 7 2 5, তাহলে এগুলোর যোগফল মানে R1 এর যোগফল এটা, R2 এর যোগফল এটা, R3 এর যোগফল এটা। তো এখান থেকে আমরা এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করব আমাদের অ্যাভেলেবল রিসোর্সটাকে পাওয়ার জন্য, যে টোটাল ইনস্ট্যান্স থেকে আমরা অ্যালোকেটেড রিসোর্সটাকে মাইনাস করব। তাহলে R1 এর ক্ষেত্রে প্রথমে চিন্তা করি, R1 এর টোটাল ইনস্ট্যান্স কত 10, তাহলে 10 মাইনাস R1 এর টোটাল অ্যালোকেটেড রিসোর্স হচ্ছে 7টা, তাই না? তাহলে 10 মাইনাস 7, এখানে অ্যাভেলেবল রিসোর্স হচ্ছে 3, 10 মাইনাস 7 3। দেন হচ্ছে R2 এর জন্য এখানে টোটাল ইনস্ট্যান্স হচ্ছে 5টা, তাহলে 5 মাইনাস 2, 5 মাইনাস 2 কত হচ্ছে 3 R2 এর জন্য। আবার R3 এর জন্য 7, 7 মাইনাস 5, R3 এর জন্য কত আসছে 2। ক্লিয়ার? এখন দেখেন আমরা যেই ইয়েগুলো পেলাম মানে অ্যাভেলেবল রিসোর্স এগুলো পেলাম, তো এগুলো এখন এই যে আমাদের যে 5টা প্রসেস এগুলো কোনটার সাথে ইউজ হবে মানে তার অ্যাভেলেবল রিসোর্সকে ক্যালকুলেট করার জন্য, সেটা এখন কীভাবে বের করবো আমরা সেফ স্ক্যানের মাধ্যমে। সেফ স্ক্যান কোথায় দেখছিলাম আমরা যখন আগের লেকচার ভিডিওতে হচ্ছে ডেডলক প্রিভেনশনের ক্ষেত্রে সেফ অ্যান্ড আনসেফ স্টেট দেখছি, ওই লেকচার ভিডিওতে হচ্ছে আমরা সেফ স্ক্যান দেখে আসছিলাম। তো সেফ স্ক্যানের কাজটা কি, যেখানে হচ্ছে যার রিসোর্স রিকোয়ারমেন্ট সবচেয়ে কম সে হচ্ছে আগে এই অ্যাভেলেবল রিসোর্সকে ইউজ করে সে এক্সিকিউট করবে, তাই না? তাহলে এক্ষেত্রে দেখেন কারেন্ট রিসোর্স নিড এটাকে আমরা এখন দেখব। তাহলে এখন দেখেন আমাদের আছে কত 3 3 2, তাই না? R1 হচ্ছে 3, R2 3, R3 হচ্ছে 2। তাহলে এই তিনটার মধ্যে এখন দেখবো আমাদের এই যে রিসোর্স নিডগুলো কার সাথে ম্যাচ হয় বা কার রিকোয়ারমেন্ট সবচেয়ে কম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 4 3 বড় হয়ে যাচ্ছে, 1 2 2 এটা কিন্তু অ্যাক্সেস করা যায়, তাই না? কারণ 3 3 2 আছে আমাদের এখানে, 1 2 2 আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো। আবার দেখেন 6 0 0 হচ্ছে না, 0 1 1 এটাও কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো, 4 3 1 এটা হচ্ছে না। তাহলে এখন দেখেন 1 2 2 আর 0 1 1 এই দুটাকে কিন্তু অ্যাক্সেস করা যায়, তাই না? এখন দেখেন আমরা হচ্ছে এখানে অর্ডার ওয়াইজ যাব, মানে এখানে P1 এর জন্য এটা ছিল P1 এর জন্য, এই যে P1 এর জন্য ছিল হচ্ছে 1 2 2 আর 0 1 1 এটা ছিল হচ্ছে P3 এর জন্য। যেহেতু আমরা অর্ডার ওয়াইজ যাবো তো ফার্স্টে হচ্ছে আমরা P1 এর জন্য যাব, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন অ্যাভেলেবল রিসোর্সটা ক্যালকুলেট করব সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে সিঙ্গেল ভ্যালু নিয়ে কাজ করতে পারবো না। যেমন ধরেন আমরা এখানে R3 এর মান হচ্ছে 3, বাট এখানে তো দেখতে পাচ্ছি আর R1 এর মান হচ্ছে 4, তাহলে বেশি হয়ে যাচ্ছে, হচ্ছে না। শুধুমাত্র 0 হচ্ছে, তাহলে এটাকে ইউজ করে ফেলি, এটাও হচ্ছে না। মানে আমাদেরকে ফলো করতে হবে
যে সবগুলো মানে এটাকে একটা সেট হিসেবে কাউন্ট করতে হবে, যে সবগুলোই আমাদের মানে রিকোয়ারমেন্টটা এগুলোর তুলনায় লেস হতে হবে বা এগুলোর ইকুয়াল হতে হবে, এগুলোর বেশি হওয়া যাবে না, ঠিক আছে। যেমন R3-র জন্য ধরেন এখানে 2 ছিল, এখানে তো একটা রিসোর্স হলে হয়ে যাচ্ছে, এটা যদি আমরা ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখেন এটাও এক্সিকিউট করা যেত, কারণ R2-তে 3 ছিল বাট R1-এ কিন্তু 3 ছিল বাট এখানে লাগবে 4। এই জিনিসটা আমরা মানে একটা সিঙ্গেল ভ্যালু নিব না, আমরা জাস্ট এই তিনটা করেই চেক করব। তো ফার্স্টে যখন আমাদের যেহেতু বললাম যে অর্ডার ওয়াইজ করতে হবে, সেক্ষেত্রে আমরা P1-কে নিচ্ছি, P1 হচ্ছে 1 2 2, তাই না। তো এটার জন্য আমরা কী করব, যে অ্যাভেলেবল যেই রিসোর্স সেটা ক্যালকুলেট করার জন্য আমাদের যেই রিসোর্সটা ছিল অ্যাভেলেবল রিসোর্স, তার সাথে আমাদের যেই প্রসেসটার আমরা প্রসেসটার জন্য অ্যাভেলেবল রিসোর্স বের করছি তার অ্যালোকেটেড রিসোর্স যেটা সেটা যোগ করব। তাহলে এখানে ছিল 3 আর P1-কে আমরা এক্সিকিউট করছি, তাহলে P1-এর অ্যালোকেটেড ইয়েটা কত 200, তাই না। তাহলে 3 প্লাস 2 এখানে হচ্ছে 5, দেন 3 প্লাস 0 এখানে হচ্ছে 3, 2 প্লাস কই গেল 2 প্লাস 0 এখানে হচ্ছে 2, ঠিক আছে। এখন আমরা সেমভাবে সবগুলোর ক্ষেত্রে দেখব। এখন এরপরে দেখি কার ইয়ে কম, এটার পরে এই যে এটা অর্ডার ওয়াইজ, তাই না, 0 1 1। তখন এটার জন্য এখন মানে কারেন্ট নিড হচ্ছে এটা এবং আমাদের রিসোর্স অ্যাভেলেবল আছে 5 3 2। এখন এটা আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো। এখন অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে সেফ স্টেটে আমরা P3-কে নিচ্ছি। তো এখন দেখেন আমরা আবার সেম ওয়েতে আমাদের যে ইয়েটা ছিল অ্যাভেলেবল রিসোর্স তার সাথে ওই যে P3-র যে অ্যালোকেটেড রিসোর্স সেটাকে ক্যালকুলেট করব, ঠিক আছে। তো দেখেন আমাদের অ্যাভেলেবল রিসোর্স ছিল 5 3 2 আর P3-র জন্য আমাদের অ্যালোকেটেড রিসোর্স হচ্ছে 2 1 1। তাহলে আমরা এখন সেটাই দেখি। তাহলে 5 প্লাস P3-র জন্য R1-এর হচ্ছে 2, এই যে অ্যালোকেটেড জন্য 2, তাহলে 5 প্লাস 2 এখানে আসছে হচ্ছে 7, ঠিক আছে। দেন হচ্ছে 4, এখানে 4 ছিল আর অ্যালোকেটেড ইয়ে ছিল কত 1, তাহলে 4 প্লাস 1 সরি এখানে 5 হবে 5 আর এখানে হচ্ছে আমাদের এখানে ছিল 2 প্লাস 1, তো এখানে হচ্ছে 3। এভাবে আমাদের সবগুলো প্রসেসের জন্য হচ্ছে আমাদের এইভাবে অ্যাভেলেবল রিসোর্সটাকে ক্যালকুলেট করতে হবে। জাস্ট প্রিভিয়াস রিসোর্সকে নিব এবং যেই প্রসেসটাকে নিয়ে আমরা কাজ করব তার অ্যালোকেটেড রিসোর্সটার সাথে যোগ করে দেবো এবং সেই অনুযায়ী আমাদের সেফ স্ক্যানটাও আগাবে। মানে আমরা আমাদের এখানে যেই অ্যাভেলেবল রিসোর্স থাকবে সেই অনুযায়ী দেখব কারেন্ট রিসোর্সে কোনটার রিকোয়ারমেন্ট সবচেয়ে কম এবং সেটাকে আমরা ইনক্রিজিং অর্ডারে নিয়ে যাব। যেমনটা এখানে এটাকে দেখলাম যে প্রথমে আমরা দেখলাম যে এইটা আর এইটা আমরা অ্যাক্সেস করতে পারি 3 3 2 দেওয়া ছিল সেটার ক্ষেত্রে, কিন্তু আমরা যেহেতু মানে ইনক্রিজিং অর্ডারে যাবো সেই জন্য হচ্ছে আমরা P1-কে আগে নিচ্ছি, দেন হচ্ছে P3-কে নিচ্ছি, এরকমভাবে যাব, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা নতুন চ্যাপ্টার দেখবো, সেটা চ্যাপ্টার 8 মেন মেমোরি। তো চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।